আজকে একটু লাড্ডু বানাবো। তা এই ছোট বাটির 1 বাটি বেসন নিয়েছি, বেসনটা গুলে নিয়েছি, নিয়ে এতে একটু কেশর কালার দিয়ে দিয়েছি। এখানে বড় বাটির 1 বাটি চিনি নিয়েছি, এই বাটির 2 বাটি চিনি এতে। আর এখানে একটু কাজু আমন্ড এসব নিয়েছি, একটু ঘিষে দেবো এতে। এবারে ভাজবো, তেল বসিয়েছি, এবারে ভাজবো, লাড্ডু বানাবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এইবারে এই ছান্তায় করে আস্তে আস্তে দিতে থাকবো। আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে রস করবো, রসে দেব এই চিনিটা দিয়ে দিলাম, আর এটা হাফ বাটি জল দেব। ছোট এলাচ করে দিয়ে দিচ্ছি, এই গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে একটা রস তৈরি করবো। রস করেছি, এই যে এটা হয়ে গেছে এরকম পাতলা রস, এর মধ্যে এটাকে দিয়ে দেবো। একটু একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে নেবো, নিয়ে চাপা দিয়ে রেখে দেবো, এটা রসটা ভেতরে ঢুকে যাবে। এটা ফুটে গেছে, এবারে এটাকে অফ করে দেবো, দিয়ে নামিয়ে রেখে দেবো। এবার রসটা ভেতরে টেনে যাবে, তারপর ঠান্ডা হলে এটাকে পাকিয়ে নেবো লাড্ডু। এটা রেখে দিলাম, ঠান্ডা হলে পাকিয়ে নেব। দিয়ে রেখে দিয়েছিলাম রসের মধ্যে একটু কাজু আর আমন্ড গুঁড়ো করে নিয়েছি, আর একটু ঘি দিয়েছি। এবারে এটাকে আমি মেখে নেব, মেখে লাড্ডু পাকিয়ে নেব। হয়ে গেল দরবে, পাকিয়ে পাকিয়ে দিলাম। এবারে সব লাড্ডুগুলোকে আমি পাকিয়ে নেব, দিয়ে গণেশ দাদাকে দেব। জয় গণেশ, গণেশ খাবে, গণেশজি তোমরাও বাড়িতে করো। হয়ে গেছে দরবেশ লাড্ডু, যাই বলেন মতিচুরের লাড্ডু, হ্যাঁ, গণেশ দাদার জন্যে। জয় গণেশ, আপনারাও বাড়িতে বানাবেন, গণেশকে দেবেন, আর অভিকের সাথে থাকবেন।